আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আর এটাও দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ি না, অন্য কারোর বাড়ি এসেছি। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি মাসির বাড়ি কদিন আগে এসেছি। তো এটা হচ্ছে মাসির বাড়িরই ব্লগ। তো হঠাৎ করে ভাবলাম চলো কোথাও ঘুরতে যাওয়া যায় মাসির বাড়ি থেকে। তাই মাসির বাড়ি থেকে একদমই কাছে শুশুনিয়া পাহাড়, তো তাই ভাবলাম চলো একবার সেখান থেকেই ঘুরে আসা যায়। তো যাই হোক, এখন বাজে ওই 3:30 ওরকম। তাই ঝটপট রেডি হয়ে ভাই, আমি আর একটা দাদাভাই বেরিয়ে পড়লাম শুশুনিয়া যাওয়ার উদ্দেশ্যে, 3জন মিলে। আর এই যে দেখো ওখানে শুশুনিয়াটা দেখা যাচ্ছে, আর এখনও অনেক রোদ আছে, মানে এখন প্রায় 3:45 ওরকম বাজছে, কিন্তু বাইরে এখনও রোদ আছে। যাই হোক, আমাদেরকে ওখানে গিয়ে আবার তো ফিরে আসতে হবে। তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, যাতে একটুখানি ওখানে থাকতে পারি আর সন্ধ্যার আগে যদি ফিরে আসতে। আর এখন দেখো এই যে দুপুর গড়িয়ে বিকাল হতে চললো, আর দেখো গরুগুলো সব মাঠে চড়তে গেছিলো, তো সেগুলোই এখন বাড়ি ফিরছে। আর এই দিকে দেখো চারিদিকে সবুজ আর সবুজ, আর মাঝে ঢালাই রাস্তা। আর ওই যে দেখো ওই যে দূরে শুশুনিয়াটা দেখতে পাচ্ছে, কিন্তু ফোনে অনেকটা দূরে দেখাচ্ছে, সামনে অনেকটাই কাছে দেখাচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি কাছে নয়, অনেকটা দূরে। আর এই যে দেখো এখন মেন রোডে উঠে গেছি, আর এখান থেকে প্রায় স্পষ্টভাবেই দেখা যাচ্ছে, কিন্তু ফোনে অতটা ভালো দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। আর যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত শুশুনিয়া পাহাড়টা আমাদের আরও সামনে চলে আসছে, আর দেখতে আরও অপূর্ব সুন্দর লাগছে। তো এই যে দেখো, তো তোমরা কারা কারা শুশুনিয়া পাহাড় ঘুরতে গেছিলে একটু কমেন্ট করে জানাবে তো। আর এই যে দেখো এখন প্রায় চলে এসেছি, এখন তো পুরো স্পষ্ট বোঝাচ্ছে, সেটা দেখে বুঝতেই পারছো। এবার এই যে মেন রোড থেকে ডান দিকের রাস্তাটা ঘুরলে সোজা শুশুনিয়া পাহাড়। তো এই রাস্তাটা সোজা গেলেই পাহাড়ে একদম ওঠা যাবে। আর আমরা বাইকে গেছিলাম, আর মাসির বাড়ি থেকে প্রায় ওই 25 মিনিট ওরকম লাগলো যেতে। আর এই যে দেখো এখন দোকানদানি অনেকগুলো বন্ধ ছিল, আর আমরা পুরো সামনে চলে গেছিলাম। এদিকে কিছু কিছু দোকান খোলা ছিল, ওখানে কাঠের জিনিস আর পাথরের জিনিস খুব সুন্দর ওখানে। তো এই যে দেখো কত দোকান, 2-4টা দোকান তাও খুলেছিল। এর এইদিকে যে শুশুনিয়া পাহাড়ের বাঘের মুখ থেকে জল বের হয়, তো ওখান থেকে অনেক মানুষ জল নিচ্ছিল। তো এই যে দেখতে পাচ্ছ, তো এখানে বাঘের মুখ থেকে জল পড়ছে, আর এই জলটার একটা গভীর রহস্য আছে। তো এটা আমারও শোনা কথা, আর তাই তোমাদের বললাম এই জলটা যে কোথা থেকে আসছে এটা এখনো পর্যন্ত কেউ জানে না। এই যে এখানে দেখলাম একটা পাইপ টাইপের করা আছে, এদিক থেকে আসছে নাকি জানি না সঠিক। তো আমিও শুনেছিলাম যে এটা আপনা আপনি পড়ে, তো কোথা থেকে আসছে কারও জানা নেই। তো তারপর চলো আস্তে আস্তে উঠে যাচ্ছিলাম উপর দিকে, আর আমরা বেশি উপরে উঠতেই পারিনি, কারণ কিছু ওখানে ছেলে ছিল, ওরা ফাজলামি করছিল। তো সেই কারণে আমরা বেশিক্ষণ উপরে উঠিনি, একটু উঠেছিলাম। তো তারপর ভাবলাম চলো না, ফালতু ঝামেলা বাড়ি লাভ নেই, তাই নেমে গেলাম। আর ওই যে দেখো দাদা আর ভাই সামনে এগিয়ে যাচ্ছে, আর এখানে আমি তো পুরো হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। তো তার জন্য এখানে দেখো দাঁড়িয়ে গেছে, আর এদিকে ভাইকে মুখটা দেখিয়ে দিচ্ছিলাম বলেও লজ্জা পেয়ে গেছে। আর এই যে চারিদিকের অবস্থা এখন দেখো কেমন, মানে বর্ষাকাল তো, তো তার জন্য গোটাই মানে গাছ হয়ে গেছে, গাছ জন্মে গেছে। আর এখন তো বর্ষাকাল, আর সেই জন্য দেখো প্রচুর মশা হয়ে গেছে। আর এদিকে আমি আর উঠতে পারছি না, মানে প্রচুর গরম করছিল। এই যে দেখো এখানে ঘেমে যাচ্ছি, মুখটা বারবার মুছছি। আর ওই যে দেখো ওখানে ভাই পিছনে বসে আছে, ও আর উঠতে পারছে না। তো চলো এরপর ভাবলাম চলো আর বেশি উঠবো না, নেমেই যাই। তো তার জন্য নেমে যাচ্ছিলাম। আর এই যে দেখো পাথরগুলো, তো তারপর এই যে দেখো নেমেই গেছি প্রায়, এই যে দেখতে পাচ্ছ তো নিচটা দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা বললামই তো বেশি উঠতে পারিনি, ভেবেছিলাম এপারে একটু উঠবো বেশি। আমি এর আগেও 2বার এসেছিলাম, তো তখন প্রায় অনেকটাই উঠেছিলাম। প্রথমবার যখন মাদের সাথে এসেছিলাম তো তখন অনেকটা উঠেছিলাম, কিন্তু দ্বিতীয়বারে বেশি উঠিনি। আর এবারে তো মানে উঠতেই পারিনি, সামান্য একটু উঠেছিলাম, আর তারপর নেমে যেতে হলো। আর এই যে এদিকে দেখো দোকানগুলো সব কিছু পাথরের জিনিস, এখানে মানে সব কিছু বলতে গেলে পাথরের আর কাঠের বেশি ভালো পাওয়া যায়, কিন্তু এখানে প্রচুর দামও বলছিল। তো সেই জন্য আমি আর কোনো কিছু নিইনি। আগের 2বার যেহেতু এসেছিলাম, তো তখন এখান থেকে চিহ্ন নিয়ে গেছিলাম, তো তার জন্য আর এখন কোনো কিছু কিনে নিইনি। তো এখান থেকে আমরা 2টো করে আইসক্রিম খেয়ে বেরিয়ে গেলাম। চলো তারপর আমরা চলে গেছিলাম ওই শুশুনিয়া পাহাড়ের নিচে একটা পার্ক আছে, তো
তো ওই পার্কটাতে। আর এই যে এই পার্কটাতে খুব সুন্দর ছিল, আর এখানে মাত্র 20 টাকা করে টিকিট ছিল। তো ভাবলাম চলো একটু ঘুরেই আসি। তো আগে যখন এসেছিলাম তখন আমি এটাকে আসিনি, তো তাই ভাবলাম। আর এই পার্কটা তখন হয়নি। তো ভিতরটা এসে দেখো কত সুন্দর, চারিদিকটা সবুজ আর সবুজ, আর অনেকটাই খোলামেলা ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো তোমরা কে কে এই পার্কটা দেখেছিলে একটু কমেন্ট করে জানাবে। তো আর যারা আসেনি তারা শুশুনে এলে নিশ্চয়ই পার্কটাও দেখে যাবে, খুব ভালো বটে। আর এখানে ভাই ক্যামেরাটা করে দিচ্ছিল, আর আমি এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো এই যে দেখো কত সুন্দর লাগছে। আর এই যে দেখো এখানে একটা বাচ্চাদের সরস্বতী ছিল, তো ওটা দেখে আমি ছুটতে চলে এলাম এখানে। তো একটু সরস্বতী খাওয়ার জন্য, কতদিন পর নিজেকে একটু বাচ্চা বাচ্চা লাগছে, জানি এখনো বড় হয়নি তাও। তো এই যে দেখো এখানে এখন আমি একটু চাপছিলাম, বলি দেখি কেমন লাগে। আর এদিকে ভাই একটু ভিডিওটা করে দিচ্ছিল, ও তো কোনো মতেই ক্যামেরার সামনে আসতে চায়, ভিডিও করে দিচ্ছিল অবশ্য। আর এই যে দেখো তো তারপর দেখো এখানে চলে এলাম একটু দোলনার কাছে দোল খেতে। আর এই যে এখন দেখো বাড়ি ফিরে যাচ্ছি, এখন 6:45 ওরকম বাজে। তো একটু পরে সন্ধ্যা নেমে যাবে, তো সেই কারণে আমরা বেরিয়ে পড়ছি। আর এই যে দেখো এখন ওখান থেকে বেরিয়ে গেলাম। আর এদিকে আমার টিপটা দেখো কোথায় পড়ে গেছে কি জানি, মুখটা একটু কেমন কেমন লাগছে। আর ওই যে দূরে দেখো শুশুনিয়া পাহাড়টা। আর এখানে তোমরা যদি আসো, পার্কের কাছে একটা রিসোর্ট টাইপের ছিল, ওখানে তোমরা খাবারও খেতে পারো, কিন্তু ওখানে আমরা খাইনি। আমি ফুচকা খেতে চেয়েছিলাম, তো কিন্তু ওখানে তো ফুচকা পাওয়া যায়নি, তো তার জন্য ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। তো রাস্তায় একটা কাকু ফুচকা নিয়ে যাচ্ছিলো, তো ওর কাছে ফুচকা খেয়েছিলাম। তো ওর কাছে খেয়ে বেশ একটা ভালো লাগলো না, তো তারপর চলে এলাম ভাইদের মানকানালি বাজারে। তো ওখানে আবার ফুচকা খেলাম ওই কাকিমাটার কাছে। তো তারপর দেখো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো এই ভিডিওটা প্রায় আজ থেকে 10 দিন আগের ভিডিও শ্যুট করা, তো এডিট করাই হচ্ছিল না, সেই কারণে পোস্ট করতেও পারিনি। তো এখন দেখতে পাচ্ছি আমরা বাড়ি চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও। টাটা।